আচ্ছা, অ্যাডলফ খান এই পোস্টটা কাউকে কি খোঁচা দিয়ে বলেছেন? আচ্ছা যাই হোক, পোস্টটা পড়ে শুনে তারপরে আপনারা হয়তো ধারণা করতে পারবেন কাকে খোঁচা দিয়েছে, এবং কমেন্ট দেখেও বুঝতে পারবেন যে কাকে খোঁচা দিয়েছে। আগে পোস্টটা পড়ে শোনাই। অ্যাডলফ খান লিখেছেন, কেউ যদি ক্যামেরার সামনে একবার কেঁদে ফেলে কথা বলতে বলতে বা ইমোশনাল হয়, সেটা স্বাভাবিক হতেই পারে। কিন্তু যদি বারবার ক্যামেরার সামনে এসে কাঁদে, চেহারা কুঁচকে নাক টেনে, চোখে পানি না আসা সত্ত্বেও চোখ মানে কসলাতে থাকে, বুঝে নিতে হবে সে ফেক, ভণ্ড, জনগণের সিম্পিতি পাবার আপ্রাণ নাটক করছে। খেলায় হেরে গেলে ছোটবেলায় যেমন থুতু দিয়া দৌড় দিত, একটা মিথ্যা ঢাকতে আরো 10টা মিথ্যা বলার প্রবণতা যাদের, তারা রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। মানুষের দীর্ঘশ্বাস কিন্তু খুব খারাপ জিনিস। টাকাই জীবনের সব না। দিন শেষে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারাটাই জানতে হবে। তো আপনারা বুঝতে পেরেছেন কাকে বলেছে? না বুঝতে পারলে একটু ইজি করে দিই। এখানে আমাদের গুণী মহামান্য ফেসবুক মানে ভাইরাল রুবায়েত ফাতেমা তনিয়াফা লিখেছেন, কি লিখলেন ভাইয়া? মানুষের তো এই পোস্ট দেখে আবার কান্না আসবে। তার মানে আমাদের রাবিশ আম্বানিকে পোস্টটা খোঁচা দিয়ে বলেছেন, আর সেটা খোঁচা দিয়ে আমাদের সানবিজ ভাই তনি সেখানে কমেন্ট করেছেন তার ভেরিফাই আইডি থেকে। সেখানে অ্যাডম খান লিখেছেন, তনি আসলে আসলে তো আর কিছু করার নাই, যত দোষ নন্দ ঘোষ। ও মাই গড! তাহলে আমাদের রাবিশ আম্বানিকে অ্যাডলফ খানও ধুয়ে দিল, দুজনে তো বুঝলাম।